নাটকীয় বললে কম বলা হবে, বলা যায় এক চরম আবহাওয়ার সপ্তাহ। একদিকে যেমন থাকছে তীব্র তাপপ্রবাহ, তেমনি অন্যদিকে শক্তিশালী কালবৈশাখী, সাথে শিলাবৃষ্টি, মানে সবকিছুই ঘটতে চলেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পুরো সপ্তাহ জুড়ে ঠিক কী হতে যাচ্ছে। সপ্তাহের শুরুটাই হচ্ছে এক অসহনীয় তাপপ্রবাহ দিয়ে, আর তাপমাত্রা একেবারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। ভাবা যায় দেশের অনেক জায়গায় কিন্তু এর মধ্যেই এই প্রচণ্ড গরম পড়া শুরু হয়ে গেছে। কিন্তু এই যে প্রচণ্ড গরম, এটাই কিন্তু সবটা নয়। আবহাওয়ার পূর্বাভাস যদি দেখি, তাহলে বোঝা যাচ্ছে যে দিগন্তে একটা বড়সড় পরিবর্তনের আভাস কিন্তু একদম স্পষ্ট। আর এই পরিবর্তনটা কিন্তু পুরো পরিস্থিতিটাই আমূল বদলে দিতে চলেছে। তো এই পুরো বিষয়টা আমরা কিভাবে দেখব? প্রথমে তো থাকছে এই তীব্র তাপপ্রবাহ, তারপর দেখব পরিবর্তনের প্রথম লক্ষণগুলো কি। এর পরেই আসছে কালবৈশাখী, দেখব ঝড়ের সর্বোচ্চ পর্যায়টা কেমন হতে পারে, আর সবশেষে এর প্রভাব আর সামনে কি হতে যাচ্ছে সেটাও একটু বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ। 4 আর 5 এপ্রিল সপ্তাহের শুরুটাই হচ্ছে এক অসহ্য গরম দিয়ে, যেটা কিন্তু এখন সারা দেশে টের পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে গরমটা ঠিক কোথায় কেমন। দেখুন, কয়েকটা জায়গায় অবস্থা কিন্তু বেশ গুরুতর, যেমন রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর আর পাবনা। এখানে তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, মানে প্রায় সর্বোচ্চ লেভেলে। আবার ঢাকা বা খুলনার মতো বড় শহরগুলোতেও কিন্তু কম না, 38 ডিগ্রির উপরেই থাকছে। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর গুমোট পরিস্থিতি। বিশেষ করে যারা দিনভর বাইরে কাজ করেন, তাদের জন্য সময়টা যে কতটা কঠিন হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এই যে এত গরম, এর মধ্যে সুস্থ থাকাটাও তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? কয়েকটা খুব সাধারণ কিন্তু জরুরি জিনিস মাথায় রাখলে ভালো হয়, যেমন দুপুর 12টা থেকে বিকেল 3টে, এই সময়টা পারলে সরাসরি রোদে না যাওয়াই ভালো। আর হ্যাঁ, শরীরকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে পানি পান করার কোনো বিকল্প নেই। আর যখন একটু সুযোগ পাবেন, ছায়ায় বা কোনো ঠান্ডা জায়গায় বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। বেশ, তাপপ্রবাহের কথা তো হলো, এবার আসি দ্বিতীয় পর্বে, মানে পরিবর্তনের প্রথম লক্ষণ। ভালো খবরটা হলো, এই তাপপ্রবাহ কিন্তু চিরস্থায়ী নয়। 6 এপ্রিল থেকেই আবহাওয়ায় একটা বড়সড় পরিবর্তনের আভাস মিলতে শুরু করবে, আর এটাই কিন্তু আসন্ন ঝড়ের একটা স্পষ্ট ইঙ্গিত। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, 6 এপ্রিল মানে সোমবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, আর তখন থেকেই তাপপ্রবাহটা একটু একটু করে কমবে। এরপর 7 এপ্রিল মঙ্গলবার আসছে সেই শক্তিশালী কালবৈশাখী ঝড়, আর 9 এপ্রিল বৃহস্পতিবার, সেদিন এই ঝড় তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, আর এর প্রভাব পড়বে সারা দেশ জুড়ে। এবার আসি তৃতীয় পর্বে, কালবৈশাখীর আগমন। 7 এপ্রিল থেকে আমরা দেখতে পাবো প্রকৃতির এক রুদ্র রূপ। কালবৈশাখী নামটা শুনলেই কেমন একটা অনুভূতি হয়, তাই না? এই ঝড় যেমন ভয়ঙ্কর হতে পারে, তেমনই কিন্তু এই প্রচণ্ড গরমের পর শুষ্ক মাটির জন্য এ এক আশীর্বাদও বটে। মঙ্গলবার সকাল ঠিক এই সময়টা থেকেই আবহাওয়াটা একদম নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করবে। পূর্বাভাস যা বলছে, তাতে একটা শক্তিশালী কালবৈশাখী সরাসরি দেশের পশ্চিম আর মধ্যাঞ্চলে এসে আঘাত হানবে। মানে ঢাকা, খুলনা, ফরিদপুরের মতো এলাকাগুলোতেই কিন্তু ঝড়ের প্রথম ধাক্কাটা লাগবে। আর শুধু ঝড় না, এর সাথে আসছে ভারী বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিরও একটা বড়সড় সম্ভাবনা আছে। আর দিন যত গড়াবে, এই ঝড় কিন্তু দেশের বাকি অংশগুলোতেও খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকবে। এরপর আমরা চলে আসছি চতুর্থ পর্বে, ঝড়ের সর্বোচ্চ পর্যায়। 9 এপ্রিল মানে বৃহস্পতিবার এই ঝড়টা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর এর প্রভাব হবে দেশ জুড়ে। হ্যাঁ, বৃহস্পতিবার দিনটাই হচ্ছে ঝড়ের পিক টাইম। দেখুন, দেশের 8টা বিভাগের 64টা জেলা, মানে বলতে গেলে প্রায় পুরো বাংলাদেশই এর আওতায় চলে আসবে। শুধু যে ভারী বৃষ্টি হবে তাই না, শিলাবৃষ্টির সম্ভাবনাও কিন্তু খুব বেশি। আর সবচেয়ে অবাক করা বিষয় কোনটা জানেন? তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। সব ঝড়ের পরেই তো একটা শান্ত অবস্থা আসে, তাই না? তো আমাদের শেষ পর্বটাও এটাই, ঝড়ের পরের অবস্থা। এই যে এত বড় একটা ঝড় বয়ে যাবে, তারপর 10 আর 11 এপ্রিল দেশ জুড়ে একটা অদ্ভুত সুন্দর, প্রায় শীতের মতো আরামদায়ক পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ঝড়ের আগে আর পরের অবস্থাটা দেখুন একবার, পার্থক্যটা কি বিশাল! কোথায় 38 থেকে 40 ডিগ্রির অসহনীয় গরম, আর কোথায় ঝড়ের পর তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি কমে গিয়ে একেবারে আরামদায়ক একটা আবহাওয়া, প্রায় শীত শীত অনুভূতি। সত্যি কি নাটকীয় একটা পরিবর্তন। তবে হ্যাঁ, এই ধরনের চরম আবহাওয়া কিন্তু একদিকে যেমন মানুষের জীবনে অস্বস্তি নিয়ে আসে, তেমনি ফসলের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু একটা কথা আছে, পূর্বাভাস বলছে
11 এপ্রিল থেকেই তাপমাত্রা নাকি আবার বাড়তে শুরু করবে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই যে ঝড়ের পর একটা স্বস্তি মিলল, সেটা ঠিক কতদিন টিকবে? আবহাওয়ার এই যে আসা যাওয়ার খেলা, এটা কিন্তু আমাদের সবসময়ই একটু ভাবায়, তাই না?